শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক 18.42 পয়েন্ট বা 0.34% বেড়ে 5,420 পয়েন্টে স্থিত হয়েছে। আজকের বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে 976 কোটি টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় 21.72% বেশি। ফার্মাসিউটিক্যালস খাত থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, কোহিনুর কেমিক্যালস এবং এসিআই, শিল্প খাত থেকে ওয়ালটন হাইটেক, বাংলাদেশ স্টিল রুলিং মিলস ও বিএসআরএম স্টিলস এবং খাদ্য ও আনুষঙ্গিক খাত থেকে অলিম্পিক মূলত আজকে বাজারের মূল্য বৃদ্ধিতে প্রধান অবদান রাখে। খাতভিত্তিক রিটার্নের মধ্যে তথ্যপ্রযুক্তি খাত সর্বোচ্চ 2.45% প্রবৃদ্ধি অর্জন করেছে, আর শিল্প খাত দ্বিতীয় সর্বোচ্চ 1.99% প্রবৃদ্ধি অর্জন করেছে। অন্যদিকে ব্যাংকিং খাত আজ সর্বোচ্চ 1.35% ক্ষতির সম্মুখীন হয়েছে। আজকের শীর্ষ কুড়ি মূল্য বৃদ্ধি পাওয়া কোম্পানির মধ্যে 5টি ফার্মাসিউটিক্যালস এবং 4টি খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি অন্তর্ভুক্ত ছিল। ন্যাশনাল টি কোম্পানি, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস এবং এসিআই ফর্মুলেশনসের শেয়ারের সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। উল্লিখিত শেয়ারগুলোর জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি। হুয়াওয়েল টেক্সটাইলস, এসিআই ফর্মুলেশনস এবং মিথুন মিটিং অ্যান্ড ডাইনের লেনদেনের পরিমাণ গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এই শেয়ারগুলোর জন্য স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। শীর্ষ 2 সংবাদ: বাংলাদেশের ট্রেজারি বিলের ফলন কমেছে কারণ ব্যাংকগুলো তাদের অতিরিক্ত তারল্য ঝুঁকিমুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ করেছে। এর ফলে 91 দিনের ট্রেজারি বিলের ফলন 10.20% থেকে কমে দাঁড়িয়েছে 10.14% এবং 182 দিনের ট্রেজারি বিলের ফলন 10.39% থেকে নেমে এসেছে 10.35%। একই দিনই সরকার বাজেট ঘাটতি আংশিকভাবে মেটাতে 3 ধরনের ট্রেজারি বিল ইস্যুর মাধ্যমে 5,500 কোটি টাকা সংগ্রহ করেছে। এই ধারা নিরাপদ সরকারি সিকিউরিটিজের স্থিতিশীলতাকে তুলে ধরে, একই সাথে অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখতে সহায়তা করবে। 2025-26 অর্থবছরের প্রথম মাস জুলাই বাজেট ব্যয় মেটাতে সরকার ব্যাংক থেকে 7,438 কোটি টাকা ঋণ নিয়েছে বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে। নিট ঋণ বৃদ্ধির প্রধান কারণ ছিল কেন্দ্রীয় ব্যাংক থেকে ওভারড্রাফট ঋণ গ্রহণ, যা সরকারের জন্য নীতি সুধার 10% হারে অর্থায়নের সুযোগ সৃষ্টি করেছে এবং ঋণ গ্রহণের খরচ কমিয়েছে। এই ধরনের পদক্ষেপ আর্থিক চাহিদা ও ঋণ ব্যবস্থাপনার ক্ষেত্রে সামঞ্জস্যতা বজায় রাখার পাশাপাশি সরকারি ব্যয়কে সমর্থন করে আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করছে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।